আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভিউ পেজের মাধ্যমে নেম রুট ইউজ করে সেই নেম রুটের সাথে সিঙ্গেল প্যারামিটার বা মাল্টিপল প্যারামিটারের সাথে কোয়েরি স্ট্রিং পাস করতে হয় সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। সেই সাথে আমাদের যে প্রজেক্ট ছিল সফটওয়্যার, এর ভিতরে প্রবেশ করে অ্যাড্রেস বারে ক্লিক করে সিএমডি, এখানে আমরা টাইপ করলাম পিএইচপি আর্টিসান সার্ভ, আমাদের প্রজেক্টটি রান করে নিলাম। আর প্রজেক্টটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো আমরা জানি যে রুট নিয়ে কাজ করতে গেলে ওয়েবে গিয়ে কাজ করতে হয়। তো ওয়েব আমি ওপেন করে জাস্ট এখানে আমরা একটি রুট শুরুতেই তৈরি করে নেই। বললাম রুট গেট সফটওয়্যার, এরপরে আমরা এখানে এসে বললাম ফাংশন, ওকে, রিটার্ন ভিউ, আমরা বললাম সফটওয়্যার পেজ কমা দে, জাস্ট এখানে আমরা নেম বলে এই যে একটি ভ্যালু পাস করি, ভেরিয়েবল সহ একটু ভ্যালু পাস করলাম। এটা মূলত আমরা এই পেজ থেকে ইউজ করতে পারবো, কন্ট্রোল এস। তো তাহলে আমাদের সফটওয়্যার পেজ নামক একটি পেজ তৈরি করতে হবে। তো রিসোর্স ভিউজের ভিতরে আমরা তৈরি করলাম সফটওয়্যার পেজ ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের অপটিমাইজ করতে হবে, কন্ট্রোল সি, আমরা বলি অপটিমাইজ, ওকে। এরপরে আমরা সার্ভ করে নিলাম। এখন আমরা এখানে এসে যদি বলি লোকাল হোস্ট, এরপরে আমরা বললাম সফটওয়্যার, এন্টার। এই যে দেখুন সফটওয়্যার পেজ ডট ব্লেড ডট পিএইচপি চলে আসছে। তো এই জায়গায় এই পেজে আমরা এখন নেম রুট তৈরি করব। ওকে, আমি এখানে একটু শিরোনাম দিয়ে রাখি যে সফটওয়্যার ইউটিউব চ্যানেল, ওকে, কন্ট্রোল এস। এই যে এখন নিচে আমরা নেম রুট ইউজ করব। তো এক্ষেত্রে আমরা নেম রুট ইউজ করতে গিয়ে আমরা সিঙ্গেল প্যারামিটার কিভাবে পাস করতে হয় সেই বিষয়টি দেখব, ওকে। তো তার জন্য এখানে আমরা বললাম href, নেম রুট ইউজ করতে আমাদের এখানে বলতে হবে রুট, এর ভিতরেই আমরা নেম রুট ইউজ করব। সাপোজ আমি নেম রুটটার নাম দিলাম হচ্ছে সফটওয়্যার ডট ওয়ান, আমরা যে কোনো নাম দিতে পারি। তো এখানে আমি বললাম সফটওয়্যার, জাস্ট সফটওয়্যার বললাম, কন্ট্রোল এস। তো আমরা যদি এখন রিলোড দিই তাহলে এই জায়গায় একটা এরর আসবে, কারণ কি আমরা এই নেম রুটটি এখনও ডিফাইন করি নাই। তো আমরা এখানে এসে নেম রুটটি ডিফাইন করি, নিচে এসে রুট গেট, খেয়াল করুন যেহেতু আমরা এখান থেকে একটা ভেরিয়েবল পাস করেছি, তো এই ভেরিয়েবলটাই আমরা এখান থেকে কালেক্ট করব। সেটা কিভাবে, জাস্ট এখানে আমরা একটি কমা দিব, এই যে এখানে কমা দিয়ে আমরা বলবো নেম। তো এখানে যেই নামে আমরা ভেরিয়েবল পাস করেছি এইটাকেই আমরা এখানে ইউজ করতে পারবো, ওকে। তো আমি এই নেমটাই কি করলাম, এইটাকে আমরা বলছি যে রুটের সাথে প্যারামিটার, আমরা সিঙ্গেল প্যারামিটার পাস করতেছি। তো এখন এই জায়গায় তাহলে আমাদের যেই কাজটি করতে হবে, খেয়াল করুন আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। সাপোজ আমি বললাম লিঙ্ক ওয়ান, তো এই জায়গায় আমরা যে কোনো নামে ভেরিয়েবল দিতে পারবো। এখন বলি ফাংশন, যেহেতু এখানে একটা ভেরিয়েবল আমরা পাচ্ছি সেই ভেরিয়েবলটাকে এখান থেকে আমরা কালেক্ট করি। সাপোজ এক্স দিলাম, তো আমরা এটাকে চাইলে এখানে প্রিন্ট করে দেখাতে পারি, সাপোজ এক্স দিলাম আমি। এখন যেহেতু এই জায়গায় আমাদের নেম রুট আছে, যে রুট আর রুট থাকা মানে এখানে আমাদের নেম বলতে হবে, নেম। তো আমাদের রুট কী ছিল ওখানে, সফটওয়্যার ডট ওয়ান, তাহলে এখানে আমরা এটাই বলবো সফটওয়্যার ডট ওয়ান, কন্ট্রোল এস। যেহেতু আমরা ওয়েব ডট পিএইচপিতে কাজ করেছি আমরা অপটিমাইজ করে নেই, কন্ট্রোল সি, অপটিমাইজ, সার্ভ, ওকে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে এরর থাকবে না। এই যে দেখুন সফটওয়্যার চলে আসছে, আমি সফটওয়্যারে মাউস নিলে এই যে রুটটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, এই যে খেয়াল করুন। তো এখন যদি ক্লিক করি তাহলে আমাদের এই নেমটা দেখাবে, যে দেখুন সফটওয়্যার, আমরা কোথায় দিয়েছিলাম এই নামটা, খেয়াল করুন এই যে আমরা এখানে দিয়েছিলাম। তো আমি এখানে একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমি বললাম সফটওয়্যার ইউটিউব চ্যানেল, কন্ট্রোল এস। তো আমি যদি এখন রিলোড দেই
তো যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের কন্ট্রোল সি দিয়ে আবার অপটিমাইজ করে নিতে হবে। অপটিমাইজ আমরা সার্ভ করলাম। ওকে, এখানে এসে রিলোড দেই। এই যে দেখুন ব্যাক করে আমরা রিলোড, জাস্ট এখানে ক্লিক করে যে সফটওয়্যার ইউটিউব চ্যানেল চলে আসছে। তো আমরা দেখলাম যে সিঙ্গেল প্যারামিটার কিভাবে পাস করতে হয়। এখন আমরা যদি চাই যে এই জায়গায় খেয়াল করুন এই সফটওয়্যার 1 ইউজ করলে আমরা কোন রুট ইউজ করতেছি এই বিষয়টা যদি এখানে আমরা দেখাতে চাই তাহলে আমরা যে কাজটি করব, জাস্ট সফটওয়্যারের পরিবর্তে বা আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে দেই, আমি নিচেই দেখি এই যে খেয়াল করুন কন্ট্রোল এস, আমরা রিলোড দেই, ব্যাক করে রিলোড দেই, এই যে দেখুন 2 বার আসছে। তো এই জায়গায় আমরা দেখাতে চাচ্ছি যে সফটওয়্যার 1 ইউজ করলে কোন রুট আমার ইউজ হয়, সফটওয়্যার 1 ইউজ করলে কোন রুট ইউজ হবে, এই রুটটা। তো এই জিনিসটাই আমরা দেখব, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে এইটা আমাদের আসতেছে। তো এই জিনিসটা আমরা এখানেও প্রিন্ট করে দেওয়ার ব্যবস্থা করব। তো তার জন্য আমরা এখানে কি করব, জাস্ট এইটাকেই আমরা কপি করে দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, আমি একটু ছোট বানাচ্ছি। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমার কোন রুটটা আমরা এই নেম রুটটা ইউজ করবো, অর্থাৎ softall.1 নেম রুটটা কোন রুটের জন্য অ্যাসাইন করা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। কি আছে, লিঙ্ক 1, আর এখানে একটা ভেরিয়েবল ছিল। তো ভেরিয়েবলটা এই যে দেখুন ভি ছিল, তাহলে ভির কারণে আমরা কি দেখতে পাচ্ছি এইটা, আর লিঙ্ক 1 তো আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এখন সিঙ্গেল ভেরিয়েবল তো আমরা পাস করা দেখলাম, আমরা দেখবো এখন কিভাবে যে মাল্টিপল ভেরিয়েবল পাস করা যায়। আমি নিচেই করি। ওকে, আমি বললাম রুট গেট, তো এর জন্য নতুন একটি রুট আমরা নিলাম, বললাম softall2 কমা দিয়ে জাস্ট আরও একটি পেজ তৈরি করি যার মধ্যে আমরা 2টা ভেরিয়েবল পাস করব। রিটার্ন ভিউ, এখানে সাপোজ আমি বললাম softall2ই বলি, তাহলে ভিউ পেজে আমার softall2 নামক একটি পেজ থাকতে হবে। এখানে আমরা অ্যারে নিয়ে বললাম নেম, সাপোজ আমরা বললাম softall, এটা আমাদের স্ট্রিংয়ের মধ্যেই থাকবে, softall কমা আমরা বললাম টাইটেল, আমরা বলি ইউটিউব চ্যানেল। ওকে, তো খেয়াল করুন আমরা কিন্তু এখানে 2টা প্যারামিটার ইউজ করছি, আর এখানে কয়টা পাস করছিলাম, একটি। তাহলে softall2 নামক একটি পেজ আমার এখানে থাকতে হবে। আমি তৈরি করি softall2.blade.php, কন্ট্রোল এস, সেভ। এখানে আমি শিরোনাম দিয়ে রাখি softall2 পেজ, কন্ট্রোল এস। ওকে, যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, অপটিমাইজ করে নিতে হবে। আমরা এখানে এসে অপটিমাইজ করি, অপটিমাইজ, এরপর আমরা সার্ভ করলাম। ওকে, এখন আমরা এই জায়গায় softall2 দিলে খেয়াল করুন আমাদের যে softall2 পেজটি রান হবে। তো এখন এই softall2 পেজে আমরা যেই কাজটি করব, খেয়াল করুন আমরা এখন একটি অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করব, বললাম এই স্ট্যাফ, এক্ষেত্রে আমরা রুট ইউজ করব, রুট, তারপরে আমরা এখানে বলি ধরে নিন যে softall2 বললাম, তাহলে এই নামে আমার একটি রুট থাকতে হবে। যেহেতু এখান থেকে আমরা 2টা প্যারামিটার softall2-তে পাস করে নিয়ে আসছি, তো আমরা এই 2টা প্যারামিটার এখন কি করব, এখান থেকে পাস করার চেষ্টা করব। খেয়াল করুন আগেরবার যখন আমরা সিঙ্গেল প্যারামিটার পাস করেছিলাম তখন কি করেছি, জাস্ট এইভাবে ভেরিয়েবলের নামটা দিয়ে দিছি। কিন্তু যদি আমরা মাল্টিপল প্যারামিটার পাস করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যারে নিতে হবে। এভাবে অ্যারে নিয়ে এর ভিতরে আমরা এখন প্যারামিটারগুলো পাস করতে পারবো। তো আমরা বলি নেম কমা টাইটেল। ওকে, কন্ট্রোল এস, অর্থাৎ এই যে এখানে যেই 2টা ভেরিয়েবল আমরা ইউজ করেছি এই নামটাই কিন্তু আমাদের এখানে ইউজ হবে। ওকে, কারণ আমরা এই পেজে এই ইউআরএল এর মাধ্যমে এই 2টা ভেরিয়েবল পাচ্ছি, তো এই 2টা আমরা পাস করব। এখন এখানে সাপোজ আমি বললাম softall2, কন্ট্রোল এস। এখন রিলোড দিলে কিন্তু আমাদের একটি এরর আসবে। কি এরর আসবে, যে softall2 নামক কোনো রুট নেই। তাহলে এই নামে আমরা একটি রুট এখানে তৈরি করি, অর্থাৎ নেম রুট আমার থাকতে হবে। তো আমরা বললাম রুট গেট, সাপোজ এখানে আমি বললাম লিঙ্ক 3 বাই, যেহেতু 2টা ভেরিয়েবল আমি পাস করেছি তো এইভাবে আমরা 2টা ভেরিয়েবলকেই নিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটি মজার বিষয়, যদি আমরা এইভাবে দিয়ে দেই তখন এই ভেরিয়েবলটি অপশনাল হয়, অর্থাৎ এই ভেরিয়েবল না দিলেও তখন কাজ করবে। তো এই
এরকম কোশ্চেন মার্ক দেওয়ার অর্থ হচ্ছে যে এইটা আমার অপশনাল ভেরিয়েবল। ওকে, আমরা এখানে বলি ফাংশন, আমরা বললাম এক্স ওয়াই বলে জাস্ট এখানে আমরা একটি শিরোনাম দিয়ে দিই টিউটোরিয়াল, কারণ এইটাকে যেহেতু আমরা অপশনাল করেছি তাই এইটা যদি কোনোভাবে ইউআরএল দিয়ে না আসে তাহলে সে কি করবে, এই যে এখানে ওয়াইয়ের মান হিসাবে এইটা ডিফল্ট হিসাবে নিয়ে নেবে, এই জায়গায় অ্যাসাইন হবে, অ্যারে হবে না, ইমপ্লাইজ দ্যাট হবে না। ওকে, তাহলে এখানে ইকো করে দিতে পারি, আমরা বললাম এক্স ওয়াই, ওকে সেমিকোলন। এখন এই জায়গায় আমরা নেম রুট ইউজ করব, খেয়াল করুন কী নেম রুট ছিল, সফটল 2, তাহলে এই নামটা আমার এখানে কি করতে হবে, নেম রুট তৈরি করতে হবে, নেম জাস্ট এখানে আমরা বলবো কন্ট্রোল ভি সফটল 2। এখন যেহেতু আমরা এখানে কাজ করেছি তাহলে আমাদের অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ সার্ভ। এখন যদি রিলোড দিই তাহলে এরর কিন্তু আমার থাকবে না, এই যে সফটল 2 চলে আসছে, এই যে দেখুন আমরা এখানে মাউস নিলে নিচে কিন্তু এটা দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন সফটল ইউটিউব চ্যানেল, এটা কিন্তু একসাথে লেগে গেছে। আমরা চাইলে এই জায়গায় একটি স্পেস দিতে পারি স্ট্রিং দিয়ে কন্ট্রোল এস, এই যে দেখুন কি আসছে, যেহেতু এইটা আমাদের রুট বুঝতে হবে স্পেসটা কেন নিচ্ছে না, কারণ আমরা অপটিমাইজ করে নেই, কন্ট্রোল সি আমরা অপটিমাইজ করে নেই সার্ভ। এখন যদি আমরা রিলোড দিয়ে এখানে ক্লিক করে এই যে দেখুন সফটওয়্যার ইউটিউব চ্যানেল আসছে। খেয়াল করুন এই জায়গায় কোন রুট ইউজ হলো তা যদি আমরা দেখতে চাই, জাস্ট এইটাকে আমরা কি করি, এই যে কন্ট্রোল সি, আমরা আরও একটি একই রুট এখানে ইউজ করি, এই যে এই জায়গায় আমরা দেখানোর ব্যবস্থা করতে পারি, কন্ট্রোল এস। খেয়াল করুন আমি যদি এখন রিলোড দিই, এই যে দেখুন এই যে এখানে যে রুটটা নিচে ইউজ হচ্ছে, এই যে দেখুন সেটাই কিন্তু এখানে চলে আসছে সফটওয়্যার ইউটিউব চ্যানেল। তো এখানে ক্লিক করলেও যা হবে আমরা জানি, এখানে ক্লিক করলেও তাই হবে। তার মানে আমরা এইভাবে একাধিক ভেরিয়েবল যদি পাস করতে চাই সেক্ষেত্রে আমাদের কমা দিয়ে দিয়ে এটাকে পাস করতে হবে। তো এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে এই জায়গায় আমরা কুয়েরি স্ট্রিং পাস করতে পারি। খেয়াল করুন এখানে যখন ইউজ করেছি যেভাবে আসছে, তো এখানে কিভাবে আমরা এই যে এইরকম কুয়েরি স্ট্রিং পাস করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো তার জন্য আমরা আগে রুট একটি তৈরি করে নেই। ওকে, আমি একটু পরে উঠিয়ে নিচ্ছি, বললাম রুট গেট, জাস্ট এখানে সাপোজ আমি বললাম সফটওয়্যার 3 ফাংশন, তো রিটার্ন ভিউ, আমি এখানে সফটওয়্যার 3 বলি, সফটওয়্যার 3 কমা জাস্ট এখানে বললাম নেম সফটওয়্যার কমা আমরা এখানে বললাম টাইটেল, আগের মতো আমরা বললাম ইউটিউব চ্যানেল কমা। তো এখানে একটা আরও একটি ভেরিয়েবল আমরা নিয়ে নেই, আমরা বললাম ধরে নিন যে গ্রেডিংস নিব, তো গ্রিটিংসের জন্য গ্রিট বললাম, জাস্ট এখানে বললাম ওয়েলকাম কন্ট্রোল এস। তাহলে সফটওয়্যার 3 থেকে আমরা 3টা ভেরিয়েবল এই জায়গায় পাচ্ছি। তো সফটওয়্যার 3 আমরা তৈরি করে নেই, এই যে ভিউজের ভিতরে সফটওয়্যার 3.blade.php কন্ট্রোল এস সেভ। ওকে, এখানে আমরা লিখে রাখি 3 পেজ। ওকে, তো যেহেতু আমরা এখানে কাজ করেছি তাহলে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে, কন্ট্রোল সি অপটিমাইজ সার্ভ। ওকে, আমরা এখন এই জায়গায় এসে কি বলবো সফটওয়্যার 3, এই যে দেখুন সফটওয়্যার 3 পেজটা আমার চলে আসছে, এই যে এই পেজটা আমরা নিয়ে আসলাম। এখন এই জায়গায় আমরা লিঙ্কটা করব, যেহেতু এই রুটের মাধ্যমে আমরা 3টা ভেরিয়েবল পাস করেছি 1 2 3, তো এই 3টা ভেরিয়েবল আমরা এখান থেকে অ্যাঙ্করের মাধ্যমে পাস করব। তো আমরা বললাম href, জাস্ট এখানে আমরা বলি, এখানে আমরা বললাম softall.3, ওকে softall3 কন্ট্রোল এস। আমরা রিলোড দিলে কিন্তু আমাদের একটি এরর আসবে, কারণ কি বলুন তো, softall3 নামক রুট নেম রুট আমাদের এই ওয়েবের ভিতরে নেই, এই জন্য সে আমাদের এরর ধরবে। তো আমরা এখানে একটি এখন রুট তৈরি করি। তো তার আগে আসি যে এখানে আমরা কুয়েরি স্ট্রিং পাস করব। তো আমরা তো আগেই দেখেছি যে এইভাবে আমরা মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। টাইটেল কী কী ছিল এখানে খেয়াল করুন, এই যে নেম টাইটেল,
এখন আমরা গ্রিডিংস নেব। তো এক্ষেত্রে আমরা যেভাবে লিখব যে এইভাবে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে যেই গ্রিডটা আমরা পাচ্ছি সেটা নিয়ে নিব। তো এইটা হবে আমাদের কুইরি স্ট্রিং, ঠিক আছে। কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, আমরা যদিও এরর দেখতে পাবো, তো সফটল 3 নামক কিটা আমরা তৈরি করে ফেলে। এখানে আমি বললাম রুট গেট, সাপোজ এখানে আমি বললাম লিঙ্ক 5, এরপরে আমি এখানে ভেরিয়েবল নিয়ে নেই ভি, এটা অপশনাল হিসেবে আমরা নিলাম ফাংশন এক্স কমা ওয়াই, আমি সাপোজ এখানে বললাম টিউটোরিয়াল। ওকে, এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করুন। এই যে এটা যেহেতু কুইরি স্ট্রিং, এই গ্রিডটা যদি না আসে, তাহলে যদি ব্ল্যাঙ্কস আসে, তাহলে আমরা এখানে একটা গ্রিড তৈরি করে দেব। তাহলে আমরা বলি গ্রিড অ্যাসাইন, আমরা বললাম রিকোয়েস্ট মেথড দিয়ে জাস্ট আমরা বললাম গ্রিড। এরপরে এইভাবে দুইটা, এটাকে বলা হয় নাল কোয়ালেশন অপারেটর। এর কাজ হচ্ছে যে আমাদের ভেরিয়েবল যদি নাল হয় তখন সে কী করবে, এর পাশেরটা এই পাশেরটা নেবে। আর যদি ভেরিয়েবলে ভ্যালু আসে তাহলে সে আর এটা নেবে না, এখান থেকে ভ্যালু নেবে। অর্থাৎ এইটা এমটি থাকলে তখন এইটা কাজ করবে। আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমরা এখানে বলি গ্রিড ডট এক্স ডট ওয়াই। ওকে, কন্ট্রোল এস। তো মূল বিষয় হচ্ছে যে এখানে আমাদের নেম রুটটা থাকতে হবে। নেম রুটে আমাদের কী ছিল, সফটল 3 ছিল, ডট 3। কন্ট্রোল এস। খেয়াল করুন, এই যে সফটল 3 আমরা এখানে দিয়েছি, সেই নেম রুটটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমি অপটিমাইজ করি, এরপর আমরা সার্ভ করি। ওকে, এখন যদি আমরা রিলোড দিই তাহলে কোনো এরর দেখতে পাবো না। এই যে দেখুন সফটল 3 চলে আসছে। তো এখানে ক্লিক করলে এই যে দেখুন কি আসছে, ওয়েলকাম সফটল ইউটিউব চ্যানেল। এই যে দেখুন এই জায়গায় কী হয়েছে, ইউটিউব চ্যানেল কোশ্চেন মার্ক গ্রিড ইকুয়াল ওয়েলকাম আসছে। কারণ ওয়েলকামটা আমরা কোথা থেকে সেন্ড করেছি, এই যে দেখুন গ্রিড এখান থেকে। তো এই জায়গায় চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন, যেমন হ্যালো, এই যে দেখুন হ্যালো হয়ে গেল। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে সিঙ্গেল প্যারামিটার বা মাল্টিপল প্যারামিটার অথবা মাল্টিপল প্যারামিটারের সাথে কোয়েরি স্ট্রিং পাস করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।